দেখছি আমাদের সামনে পাহাড়, ঘাগড়া আর 100 মিটার। বাট কোথায় ওয়াটারফলস কোথায়? আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের ঘাগড়া ওয়াটারফলস। অসাধারণ একটা ভিউ, এই হচ্ছে গড্ডাশুনি পাহাড়ের ভিউ বন্ধুরা। গাইস, আমাদের বেল পাহাড়ে যাওয়ার জন্য আমরা এবার রেডি হয়ে গেলাম। এতক্ষণ বৃষ্টির জন্য আটকে ছিলাম, এখন আমাদের বিশাল এক্সাইটেড লাগছে। এতক্ষণ বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি, আর বৃষ্টি এখন কিছুটা থেমেছে। আর অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে বেলপাহাড়ি যাবো, বেলপাহাড়ি যাবো। তো আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি যাওয়ার জন্য। তো এখন আমরা যে রুটতে যাব সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম হয়ে যাব। তো এখন প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম পৌঁছানো, ঠিক আছে? তো ব্লগটা পুরোটা দেখতে থাকুন, আর অবশ্যই সাপোর্ট করবেন যদি ভালো লাগে। তো গাইজ, এখন হচ্ছে আমরা আমাদের মেন রোডে উঠে পড়লাম, আর এখন হচ্ছে যাব প্রথমে গুপ্তমণি। অনেকদিন পর যাচ্ছি, দেখি মন্দিরের কাজটা কেমন হয়েছে। আমার বাড়ি থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার মতো। আর এখন যেহেতু বৃষ্টিটা কম আছে, বৃষ্টি নেই বললেই চলে, যদি বৃষ্টি পড়ে তবে আমি রেনকোটটা পরবো, তার আগে রেনকোট পরার দরকার নেই, এরকমই নর্মালি চালাবো। তো আমি এন্টার করছি, আমাকে যেতে হবে বাঁ দিকে। রাস্তার অবস্থা আরো খারাপ। তো এই হচ্ছে আমাদের গুপ্তমণি মন্দিরটা, এইরকম কাজ হয়েছে, বেশ ভালোই হয়েছে মন্দিরের কাজ। জয় মা গুপ্তমণি, ট্রিপটা যেন ভালোভাবে হয়, আশীর্বাদ করো। তো গুপ্তমণি এই মাত্র আমরা ক্রস করলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে বালিবাসা টোল প্লাজা ক্রস করব, আর আমাদের এই ট্রিপের এটাই হচ্ছে একমাত্র টোল প্লাজা। তো এখন এই বালিবাসা টোলটা ক্রস করি, তারপরে এখান থেকে নিয়ে নেবো পেট্রোল, কারণ আমার পেট্রোল একটাই দাগ দেখাচ্ছে। তো নিয়ে নেবো পেট্রোল। বাড়ি থেকে দূরত্ব হচ্ছে 100, মানে আপ অ্যান্ড ডাউন 140 কিলোমিটার হবে। তো সেই অনুযায়ী পেট্রোল আমাকে নিয়ে নিতে হবে। তো একবার দেখিয়ে দিই, সোজা হচ্ছে বহরাগোড়া, এইদিকে হচ্ছে বালিবাসা, আর এইদিকে হচ্ছে মানে বাঁ দিকে বালিবাসা, আর ডান দিকে হচ্ছে মানিকপাড়া। এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবো আমরা হচ্ছে বহরাগোড়া। আর এর দিয়ে অবশ্যই ঝাড়গ্রামে যেতে হবে আমাকে, লোধাশুলি ওখানে দেখে যেতে হবে ঝাড়গ্রাম যাওয়ার জন্য। তারপর ঝাড়গ্রাম থেকে শিলদা, তারপর বেলপাহাড়ি। তো বন্ধুরা, আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকছি, পেট্রোল নেব। কোন দিকটায়? 320 টাকার দাও। তো বন্ধুরা, আমাদের পেট্রোল নেওয়া হয়ে গেল। তো আমরা এখন আর কোথাও থামবো না, একদম ঝাড়গ্রামে একটা জায়গা আছে সেইখানে গিয়ে থামবো। তো তো এই জাস্ট একটা ছোট্ট বাগান দেখা যাচ্ছে, ফরেস্ট। হ্যাঁ, আর এই যে পাশ থেকে এখন থেকে শুরু হয়ে গেল ফরেস্টের রাস্তা। তবে যখন ঝাড়গ্রামে ঢুকবো তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো বড় বড় ফরেস্ট দেখতে পাবো। এখানে ফরেস্ট গুলো অতটা ইয়ে নয়, আমাদের কাছে এটা কিছু নতুন নয়, কারণ হচ্ছে আমরা তো এখানকার ছেলে, তো আমাদের কাছে এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন হচ্ছে লোধাশুলি ঢুকবো। তো গাইস, এই হচ্ছে লোধাশুলি মার্কেট, এদিকটা হচ্ছে রগড়া। বাস, এবার আমরা ঢুকছি ঝাড়গ্রামে যাওয়ার জন্য, রাজ্য সড়কে ঢুকে পড়লাম ঝাড়গ্রামে। তো হচ্ছে গাড্রো, তো আমরা এখন গাড্রো ক্রস করছি। নামটা খুব সুন্দর, গাড্রো। হ্যাঁ, আর সামনেই দেখা যাচ্ছে আমাদের ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম ইউনিভার্সিটি। তো হচ্ছে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি, খুব সুন্দর লাগছে, জায়গাগুলোকে খুব সুন্দর করেছে। তো বন্ধুরা, এখন আমরা যেটা ক্রস করছি এটাকে বলে জিতুশোল করিডোর। আমরা হাতে অনেক দেখেছি, তারা দেখেছে, এটা কোনো নতুন কিছু নয়। তো বন্ধুরা, ধীরে ধীরে আমরা কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকছি। যত জঙ্গলের মধ্যে ঢুকবো তবে কিন্তু দেখতে সুন্দর লাগবে দুদিকের ভিউটা। আর ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো মানিয়ে নেওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মোবাইলটা তো ওয়াটার প্রুফ নয় না, তো তার জন্য মাঝে মধ্যে বৃষ্টি পড়বে, তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, বৃষ্টি কিন্তু ভালোই করে পড়ছে, আমাদের এবার কিন্তু অনেক কোথাও দাঁড়াতেই হবে, মানে গুড়ি গুড়ি পড়লে আমার মোবাইলটা ভিজে যাবে, এটা হচ্ছে মেন সমস্যা। দেখি যতটুকু যাওয়া যায়, যাওয়া যাক।
এই আশেপাশে কিন্তু কোথাও বসার জায়গা নেই বা দাঁড়ানোর জায়গা নেই, এরকম বৃষ্টিতে ভিজে যেতে হবে। কারণ এদিকে কোনো ঘর বাড়ি কিংবা কিছুই নেই দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি বললেই চলে। তো যাও, আর দাঁড়াবো না, চলেই যাবো। রাস্তায় পুরো ভিজে গেছে, দারুণ লাগছে দেখতে। এখানে মোটামুটি থাকা মানে একটা শেল্টার নেওয়া যায়, বৃষ্টিতে না ভিজে সেরকম একটা জায়গা দেখে দাঁড়াবো। যখনই বাড়ি আসি তখনই বৃষ্টি আসে, কেন আমি বুঝি না। আমি অনেক দিন ধরে প্ল্যান করেছি যে যাবো যাবো, যখনই আমি প্ল্যান করি তখনই বৃষ্টি আসে। বৃষ্টির সাথে আমার কিছু সত্যি হতে বুঝি না। যখন আমি যখন মনস্থির করেছি যাবো, আজকে যাবোই। আমি বলে দিই, এই দিকটা একটা সংগ্রহশালা আছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটা সংগ্রহশালা আছে, এখানে আমি একদিন গিয়েছিলাম। সময় হলে অবশ্যই আসবেন। আর এই দিকটা হচ্ছে অনেক সিনেমা শুটিং হয়, ঠিক আছে। আর অফিসিয়ালি এখন আমরা ঝাড়গ্রাম ঢুকে পড়লাম। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। তো বন্ধুরা, ঝাড়গ্রামটা পেরোতেই কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেল। আর ভালোই ট্রাফিক ছিল, যার জন্য কিন্তু ঝাড়গ্রাম পেরোতে সময় লাগলো। এখনো পর্যন্ত পেরোয়নি পুরোটা, এখনো পর্যন্ত ঝাড়গ্রাম চলছে। ঝাড়গ্রাম খুব একটা বড় শহর নয়, এই এলাকাটাকে বলা হয় জামদা। তো অলরাইট গাইস, এ হচ্ছে প্রণব। তো এখানে আজকে আমি এসেছি। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, তো ঝাড়গ্রাম থেকে বেরিয়ে আমরা একটু ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, মোবাইলটা আমি বের করিনি। আর এখন পৌঁছেছি দহিজুড়ি। তো দহিজুড়িতে হল্ট করছি কিছুক্ষণ, বৃষ্টি থামলেই যাব। তো আমরা তো এখন চা দোকানে চা খাচ্ছি, চা বলে দিয়েছি চা খাই, তারপরেই বেরোবো। তো আমাদের চা খাওয়া অলরেডি হয়ে গেল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছু টাইমের জন্য, কিছু টাইমের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি ভালোই জোরে পড়ছিল, যার জন্য আমরা যাইনি। চা খেলাম, এখন বেশ রিফ্রেশ লাগছে। প্রায় আমরা 35 কিলোমিটার মতো চলে এসেছি, ঠিক আছে। এ সোজা তো, সোজা 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 যা, কাকে জিজ্ঞেস করি। দাদা, বিনপুর সোজা তো? সোজা। তো গাইজ, এখন আমাদেরকে যেতে হবে বিনপুর। তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিকটা, একটা রাস্তা বেরিয়ে গেছিল, ম্যাপ দেখছি না, কারণ যেহেতু আমি, আরে ভাই তুমি কাহা যাওগে? হ্যাঁ গাইজ, এখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ডাউন হয়ে যাচ্ছে রাস্তাটা, তারপরে কি আবার সুন্দর করে উপর থেকে উঠে যাচ্ছে। তো আমরা এখন আছি যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রথবেড়া প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা, বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন হচ্ছে আধারিয়া এই জায়গাটা ক্রস করছি। হ্যাঁ, একে তো বৃষ্টি, তার উপরে এই গাড়িটা কন্টিনিউয়াসলি আমাদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে, এত পরিমাণ জল ছিটাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছালাম বিনপুর। এ হচ্ছে বিনপুর মার্কেট। বিনপুরে একবার আমি পরীক্ষা দিতে এসেছিলাম, ঠিক আছে। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিকটা চলে যাচ্ছে লালগড়, এই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে লালগড়, আর সোজা বেরিয়ে যাচ্ছে শিলদা। তো বন্ধুরা, এখানে বাস দেখুন যেখানে সেখানে দাঁড়িয়ে গেছে। এই যে বেলপাহাড়ি যাচ্ছে এই বাসটা, যেখানে সেইখানে বাস দাঁড়িয়ে যাচ্ছে। আর এই বাসটা তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। দুধারে গাছ, আর তার উপর কিন্তু বৃষ্টি, ও জমে গেছে। আর আমার SP 125 বাইক ভালোই ছুটছে। অলরেডি 49 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি, মাত্র 20 কিলোমিটার মতো আছে। We are very excited. বন্ধুরা, বাসটা এবার দাঁড়িয়েছে, হ্যাঁ এই বাসটাকে এবার করবো ক্রস, আমার মালটাকে সাইড দেবো না, হক। একটা বাঁক আসছে, বাঁক আসছে, বাঁক বাঁক বাঁক, ও সেই লাগছে। এই দুধারে এগুলোকে বলে, এক ধারে সোনাঝুরি আর ধারে শাল, মানে আমরা কিন্তু আকাশমণি, অনেকে বলি সোনাঝুরি। আর এবার কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, আর বৃষ্টি পড়ছে না।
একটা কার গেছে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই। সুন্দর বাঘ আর দুধারে সুন্দর জঙ্গল, এনজয় করছি বাইকটাকে। এখন যে জায়গাটায় আছি এখান থেকে বাঁশবাড়ি হচ্ছে 38 কিলোমিটার, এই মাত্র দেখলাম। কিন্তু কোনো বাইক ব্লগ দেখলাম না যেখানে বলা আছে যে বেলপাহাড়ি এত কিলোমিটার। শিলটা দেখে নিয়েছি কিন্তু বেলপাহাড়ি দেখা হয়নি এখনো, কত কিলোমিটার। সুন্দর 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 ধান ক্ষেত। আমরা এবার শিলদা এন্টার করছি, আর শিলদা ঢোকার আগে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়েছে। তো বৃষ্টি মোটেই ছাড়ছে না আমাদেরকে। ওয়েলকাম টু শিলদা। টোটো, টোটোওয়ালাকে ভরসা নেই সত্যি। আসতেই চালাই। বেলপাহাড়ি যাওয়ার রাস্তা কোন দিকে? সোজা কি? কাউকে জিজ্ঞেস করতে হবে। দাদা বেলপাহাড়ি এদিকে? ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা। আর ওই দিকটা বোধহয় বাঁকুড়া যায়, আমার অপোজিটটা, ওই দিকটা বোধহয় বাঁকুড়া যায়। এইগুলো কি ধরনের বাম্পার রে ভাই, এদের টায়ার গুলো খারাপ হবে আর কিছু না। বন্ধুরা বাড়িটা দেখো। তো আমরা শিলদা পেরিয়ে এলাম, শিলদা পেরিয়ে আর বেশিক্ষণ নয় বেলপাহাড়ি। ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি পাহাড়, দাম দেখাচ্ছি ভালো করে। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। তো হচ্ছেন, ও হো হো হো, সেই লাগছে। এখানে দাঁড়াবো আর ছবি তুলবো। ও মাই গড, সো ভিউজ। আহা হা, এই যাচ্ছে আমাদের সামনে পাহাড়। ও হো 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 হো, ওই পাহাড় দেখে আমাদের বৃষ্টিতে আসাটা সত্যি সার্থক হলো। তো বন্ধুরা আমরা তখন দাঁড়িয়ে ছিলাম, এখনো পৌঁছায়নি। তো সামনের দিকে আবার এগিয়ে যেতে হবে, এখনো অনেকটা বাকি আছে। তার মধ্যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখাবো বলে ক্যামেরা অন করলাম, বেকার হয়ে গেল। আচ্ছা, কোথাও এটিএম দেখলে দাঁড় করাতে হবে। তো আমরা বেলপাহাড়ি শহরে কিন্তু এন্টার করেছি বন্ধুরা। এই হচ্ছে বেলপাহাড়ি শহর। তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে বেলপাহাড়ির যে জলপ্রপাতটা আছে, ঘাগড়া জলপ্রপাত, তো সেইটা কত দূর। তো বন্ধুরা এটা হচ্ছে বেলপাহাড়ি শহর, আর এখান থেকে আমাদের ঘাগড়া জলপ্রপাত হচ্ছে 5 কিলোমিটার। তো আমরা যাচ্ছি এখন ঘাগড়া জলপ্রপাত দেখার জন্য। এই দিকে দেখাচ্ছে, এইদিকে সোজা কি জিজ্ঞেস করতে হবে। সোজা পিছনে গাড়ি আছে। তো ঘাগড়া জলপ্রপাতের দিকে যাচ্ছি, এইদিকে হচ্ছে ঘাগড়া জলপ্রপাত, আর 5 কিলোমিটার যেতে হবে। ও হো হো হো, দারুণ এক্সাইটেড। এই যে ছোট 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 পাহাড় দেখতে পাচ্ছি, অল্প ছোট ছোট পাহাড় দেখে আমরা অনেক খুশি। বন্ধুরা আর একটুখানি বাকি আছে, কিন্তু এত স্পিড ব্রেকার দেওয়া আছে, একটু গেলেই আবার গাড়ি এ করে দিতে হচ্ছে। তো আমরা এখন ডাউনের দিকে যাচ্ছি, ডাউন থেকে বোধহয় আবার উপরের দিকে উঠবে। ও হো হো, এখানে কোনো স্পিড ব্রেকার আসিস না ভাই, সুন্দর লাগছে। স্পিড ব্রেকার এলেই যেত ঝামেলা। এবার আমরা একটু উপরের দিকে যাচ্ছি, এই জায়গাটা খুব সুন্দর। তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি, আর 800 মিটার মতো যেতে হবে। এখানে কি লেখা আছে? তারাফেনী। তারাফেনী এখানে ড্যাম আছে কোথায় করছি। বাঁ দিকে যেতে হবে আমাদেরকে, 10 টনে বেশি চলবে না। কৃষ্ণপুর। আচ্ছা, বর্ষার সময় যেহেতু এখানে এসেছি, হালকা কিছুটা উত্তরবঙ্গের ফিলিং লাগছে কি? হ্যাঁ, কমেন্ট করে জানিয়ে তো। घाघरा 1.1 किमी। आस्ते आस्ते हम रुक जाएंगे। तुम कहाँ जाओगे भाई साहब, बोलो क्या हुआ? আচ্ছা, ও মেঘ করে এসেছে বন্ধুরা, মনে হয় বৃষ্টি নামবে এখনই। জানি না ওইখানে, যাই হোক আমাদের ছাতা আছে, চিন্তা নেই। এই 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 এই,
এখনই বলবো কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা নিয়ে নেবে, অবশ্যই এটা কাছ থেকে নিতে পারবে না। সারা ছিল ঘাগরা আর 100 মিটার, 0.1 মিটার। বাট কোথায় ওয়াটার ফলস, কোথায় পিকনিক স্পট? ভাই সাহেব আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম এটা তো পিকনিক স্পট, আমি ভাবলাম কোথায় পৌঁছে গেলাম রে ভাই। সাবধানে সাবধানে সাবধানে, বহুত বাইকার এসছে। আচ্ছা ও কাট করে দেবো। কোথায় রাখবো গাড়িটা, কোথায় রাখবো? এই সাইডে, এক সাইডে রাখবো। তো এটা পিকনিক স্পট। তো বন্ধুরা আমরা হচ্ছে পৌঁছে গেছি, এটা হচ্ছে পিকনিক স্পট। এই দেখতে পাচ্ছেন যে অনেকে পিকনিক করছে। আর এই হচ্ছে নদীটা, এখন যেহেতু বর্ষাকাল আর তাই নদীতে ভালোই জল আছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো ওই দিকটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের ঘাগরা ওয়াটারফলস। অনেকদিনের ইচ্ছে ছিল এখানে আসার। আর এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে সুন্দর লাগছে, যেহেতু জল অনেক আছে তো তার জন্য বেশি ভালো লাগছে। আমরা এখন যাব ওই দিকটায়, ওই দিকটায় গিয়ে কিছু ছবি টবি তুলবো। সত্যি অসাধারণ লাগছে এই জায়গাটা। বন্ধুরা এখন যেহেতু অফ সিজন তার জন্য অনেক কম। কোথা থেকে গেছেন আপনারা? বেলুর। আচ্ছা আচ্ছা, আমরা এখানে লোকালি, মানে বেশি দূর নয়, আমাদের বাড়ি এখান থেকে 70 কিলোমিটার। খড়গপুরের আগে গুপ্তমনি বলে একটা জায়গা আছে, ওইখানে এইখানে। আচ্ছা আচ্ছা, ভালো লাগে জায়গা। তো বন্ধুরা আমরা এখানে ঘাগরা ওয়াটারফলস দেখা কমপ্লিট। তো আমরা এখন অন্য জায়গায় যাব। তো প্রণব, কেমন লাগলো এখানে এসে? জায়গাটা কেমন? আর সবাইকে বলবো এই বর্ষার মরশুমে একবার আসুন আর এসে এই জায়গাটা একবার হলো এনজয় করে যাবে। তো চলো এবার অন্য ডেস্টিনেশনে যাই, চলো।